মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা সঠিকভাবেই কাজ করছে, যা সহনশীল পর্যায়ে আসতে আরও অন্তত 5 মাস সময় লাগবে। অর্থনৈতিক কঠিন সময় পার করলেও সঠিক পথেই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ইআরএফ আয়োজিত সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়াতে অতি শীঘ্রই পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশের কথা বলেন তিনি। দেশের সামষ্টিক অর্থনীতির চিত্র, ব্যাংক খাতের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এই আলোচনা, যাতে প্রধান অতিথির বক্তব্যে আর্থিক খাতের হাল হাকিকত তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গভর্নর বলেন, দুশ্চিন্তার মূল কারণ চড়া মূল্যস্ফীতি, আর তা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের ইতিবাচক প্রভাব পড়লেও পুরোপুরি সহনীয় পর্যায়ে আসতে আরও মাস পাঁচেক সময় লাগবে বলে জানান তিনি। আমাদের যে এখন পর্যন্ত যে অর্জন, সেটাকে কিন্তু ছোট করে দেখা যাবে না। এখানে বলতেই হবে যে আমরা ছিলাম বড় একটা নেগেটিভ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, আমরা এখন পজিটিভ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে আছি। ইনফ্লেশন কমেছে, আরও কমবে, অবশ্যই কমতে হবে। আরও 5 মাস আমাদেরকে অন্তত পক্ষে লাগবে, তার থেকে 5 থেকে আরও 6, 5 থেকে 11 মাসের মধ্যে আমরা ভালো রকমের একটা আশা করব। প্রকৃত যে অভিঘাতগুলি, সেটাও কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু এই রূপটা বেরিয়ে আসছে। সেটা একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ। আমার মনে হয় যে সাধারণ মানুষ তারা কিন্তু বলবেন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতির একটা চাপ। ব্যাংকিং খাতের সমস্যা। কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের আশ্বাস দিয়ে গভর্নর জানান, রিজার্ভ রেমিটেন্স অর্থনীতির দুশ্চিন্তা কমালেও রাজস্ব খাতের দুরবস্থা চিন্তা বাড়িয়েছে। তাই বাস্তবতা বিবর্জিত প্রত্যাশা না করারও পরামর্শ দেন তিনি। সরকারের যে রাজস্বের ব্যর্থতা, সেটা কিন্তু একটা বিশাল সমস্যা হবে এবং এটাকে উড়িয়ে দেওয়া যাবে না এবং এটাকে একদিনে সলভ করা যাবে না। আমরা পারবো। প্রত্যাশার সাথে বাস্তবতাকে সংমিশ্রণ করতে হবে। বাস্তবতাকে বিবর্জিত করে প্রত্যাশা বাড়িয়ে লাভ নেই। পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়া নিয়ে আশাবাদ জানিয়ে পরবর্তী নির্বাচিত সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দেন গভর্নর। দুর্বৃত্তায়নের কারণে প্রচুর অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়া এবং সেটাকে ফেরত আনার প্রচেষ্টা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।